সরকার ক্ষীণ ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত মুসলিম সালে এই স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল 1757 থেকে 1857 থেকে 1947। এই 1947 সনে নবাব স্যার সলিমুল্লাহ প্রতিষ্ঠিত এই মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল। কিন্তু আমাদের প্রতিবেশী আগ্রাসী ভারত এই ভূখণ্ডকে অস্থিতিশীল করার জন্য তখন থেকে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়ে এবং এই দেশের মধ্যে অসংখ্য স্তরীতে এমন কিছু এখনো কর্মকাণ্ড নাই যা করতে তারা দ্বিধা করে নাই। পরবর্তীতে এদেশের মুক্তিকামী মানুষ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশে স্বাধীনতা অর্জন করে দেশের নামকরণ করা হয় যে পাকিস্তানের পূর্ব পাকিস্তানের চিহ্নিত ঠিকানায় চিহ্নিত সীমানায় হবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সীমানা। তারপরে দুঃখের সাথে বলতে হচ্ছে স্বাধীন দেশের মানুষ স্বাধীনতার যে সুযোগ সুবিধা তা থেকে বঞ্চিত হয়ে আসছিল। ক্রমাগত ভাবে সর্বশ্রেণী পেশার মানুষের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে থাকে। তারই পরিক্রমায় সর্বশেষ 2008 নির্বাচনের পরে যে আওয়ামী লীগ ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিল সেই আওয়ামী লীগ 16 বছর জবরদখল করে রেখেছিল দেশের শাসন ক্ষমতা। আপনারা জানেন ক্ষমতা গ্রহণের পরই এদেশের দেশে সৈনিক সেনাবাহিনীকে তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য ঢাকার বুকে পিলখানায় দরবার হলে সভার নামক নাটকের নামে 53 জন অফিসারকে হত্যা করা হয়। এটাই ছিল সে আগ্রাসী আধিপত্যবাদী ভারতের চক্রান্ত দেশীয় দোসরদের চরম চক্রান্তের বহিঃপ্রকাশ। তার বিচার হয়েছে, বিচার কার্যকর হয় নাই, তারপরেও হাসিনা সরকার থেমে থাকে নাই। এদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে মামলা দিয়েছে, হামলা করেছে, ক্ষান্ত হয়নি। তারপরে ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যখন এদেশের ছাত্ররা রাজপথে নেমে আসলো তাদেরকে গুলি করে হত্যা করা হলো, আহত করা হলো, পঙ্গু করা হলো এবং যে 36 জুলাই যে শহীদের মাধ্যমে যাদের আত্মত্যাগের মাধ্যমে হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে যে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যখন 5ই আগস্ট তার পতন হলো, 8 তারিখে বিশ্ববরেণ্য মন্ডিত নোবেল বিজয় ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হলো। তারপরে তাদের ষড়যন্ত্র থেমে থাকলো না। ক্রমাগত ভাবে ক্রমান্বয়ে এই অন্তর্বর্তী সরকার যখন দেশকে স্থিতিশীল করার চেষ্টা করছে, দেশের দ্রব্যমূল্য কোন ক্ষমতার মধ্যে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং রাষ্ট্র সংস্কার কমিশন করে সংস্কার প্রস্তাব গ্রহণ করেছে এবং 2025-এর মধ্যেই নির্বাচনের চিন্তা ভাবনা করছে। ঠিক তখনই আমার নতুন করে বাংলা আকাশে নতুন সুরে ছড়িয়ে দেওয়া হলো রিফাইন্ড আওয়ামী লীগ। দুঃখ হয় 1975 সালে বঙ্গবন্ধু যখন নিহত হলো তারপরে 21 বছর লেগেছিল, আর এবার তারা হত্যা করে পতন হয়েছে, পালিয়ে গেছেন তার প্রিয় রাষ্ট্র ভারতে। আবার তাকে রিফাইন করে রাষ্ট্র ক্ষমতায় আনার যারা চক্রান্ত করছে, যারা পায়তারা করছেন, তাদেরকে সতর্ক করতে চাই। এদেশের শান্তিকামী মুক্তিকামী গণতন্ত্রকামী জনগণ আপনাদেরকে মেনে নেবে না, সহ্য করবে না। যদি এই আওয়ামী লীগকে আমার এই
চান রিফাইন নামক বিশেষণ লাগিয়ে তাদেরকে আবার পুনর্গঠিত করতে চান, তাহলে দেশের মানুষ আপনাদেরকেও তাদের সাথে যোগ করে ডাস্টবিনে তুলে ফেলে দেবে। তাই আমি অনুরোধ করব এদেশের আপামর জনগণ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, কৃষি, ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী সহ রিক্সাওয়ালা, বাস শ্রমিক, কারখানার শ্রমিক ৫৩ বছরে তাদের ন্যায্য অধিকার ঘরে তুলতে পারে নাই। আমার মনে হয় এবার সময় এসছে এই সরকারের অধীনে সংস্কারের মাধ্যমে যথাশীঘ্র সম্ভব, কারণ জাতি উন্মুখ হয়ে আছে নির্বাচনের জন্য। আপনি রোডম্যাপ ঘোষণা করেন যে আগস্টের মধ্যে সংস্কার শেষ করবেন, ডিসেম্বরে একটা সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করবেন, যে নির্বাচনে সর্বশ্রেণী পেশার মানুষ ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে পারেন।